আজকে এমন একটা রেসিপি তৈরি করলাম যেটা বাচ্চারা দেখেই খুব পছন্দ করবে আর বড়রা খেয়ে খুব পছন্দ করবেন। আর এটা হচ্ছে নুডলসের পাকোড়া। বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আর বন্ধুরা, আজকে আমি কিভাবে নুডলসের পাকোড়া তৈরি করেছি সেটাই আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করছি। তো এখানে আমাকে দেখতে পাচ্ছেন, আসলে এতটা গরম, আর এই গরমের মধ্যে বিদ্যুৎ একদমই থাকছে না, যে কারণে আমাদের কিন্তু খুবই কষ্ট হচ্ছে। আমি রান্না করছি আর বারবার আমার রুমে এসে রেস্ট নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি নুডলস রান্না করার জন্য পানি দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিব 2 প্যাকেট নুডলস। আমি ম্যাগি নুডলস ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো ধরনের নুডলস দিয়ে দিতে পারেন। আর নুডলস রান্না করার সময় পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন পানিটা শুকিয়ে যাবে, নুডলস রান্না হয়ে যাবে, সেদ্ধ হবে এবং ঝরঝরে হবে। ঠিক সেইভাবে পানির পরিমাণটা দিতে হবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি নুডলসের ভেতর থাকা মশলা। আমি 2 প্যাকেট মশলার ভেতর থেকে 1 প্যাকেট মশলা এখানে ব্যবহার করছি, পরে 1 প্যাকেট ব্যবহার করব। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি ভালো করে নুডলস রান্না করে নিচ্ছি। আর কতটা ঝরঝরা করে রান্না করতে হবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ঠিক এমন হতে হবে। বেশি নরম হয়ে গেলে সেই পাকোড়াটা খেতে কিন্তু ভালো লাগবে না। তো যাই হোক, এবার আমি এই নুডলসগুলো ভালো করে ঠান্ডা করে নেব। অবশ্যই খুব ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এবার আমি বাকি উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিলাম 2টা ডিম। যে পরিমাণে নুডলস নিয়েছি আমার 2টা ডিম এখানে লাগবে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। যে যতটুকু মরিচ খেতে পছন্দ করেন সেই পরিমাণ দিয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার অবশ্যই দিতে হবে। অনেকে হয়তো ভাববেন যে কর্নফ্লাওয়ার না দিয়ে যদি ময়দা দিই তাহলে কি হবে? না, অবশ্যই হবে, কিন্তু কর্নফ্লাওয়ার দিলে যতটা মুচমুচে হবে ময়দা দিলে ততটা হবে না। যাই হোক, আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। এবার আমি চুলায় দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান আর পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে অনেকগুলো পাকোড়া দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি এপিট ওপিট করে গোল্ডেন কালার করে পাকোড়াগুলো ভেজে নিব। এই পাকোড়াটা তৈরি করা একদমই সহজ, কিন্তু খেতে এতটা মজাদার হয় যে এভাবে তৈরি করে না খেলে কিন্তু বোঝা যাবে না। আমরা যারা খেয়েছি তারা অবশ্যই জানি যে নুডলসের পাকোড়া কতটা টেস্টি হয়। বন্ধুরা, আসলে রমজান কিন্তু দেখতে দেখতেই শেষ। তো যাই হোক, একদিন হলেও বাসায় ট্রাই করবেন ইফতারের জন্য। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় মনে হচ্ছে। আমার পাকোড়াগুলো হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন, এবার আমি তেল ঝরিয়ে পাকোড়াগুলো তুলে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, দেখলেন আমার নুডলসের পাকোড়া রেসিপি। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার পুরা রেসিপিটা দেখবেন। দেখার সময় একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সাথে আবারও কথা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল এবং ঈদের অনেক অনেক আনন্দ মাখা ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।